বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়েছিল এক কোনায়। দুলাভাইও ছিল রুমে। বড় বোন ভেবেছিল তার হাজবেন্ড যেহেতু আছে তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে। বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। বড় বোন শাশুড়িকে হাত জোর করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শাশুড়ি নিষেধ করেছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়, হলে নাকি মান সম্মানের কমতি পড়বে তাদের। তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুরা হাসপাতালে। কোন রকম দায়সারাভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে। হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরো বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে, 7 কিংবা 8। যৌনতার কিছুই বোঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার। মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি, যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা। তৌহিদি জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পরারও বয়স হয়নি। ওড়না পরার বয়স হলে না হয় ওড়নার দোহাই দিয়ে দায় সারা যেত। তারা কি এবারেও ধর্ষকের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে আনবে? মেয়ের মা এবং বোন মিলেই এখনো অসহায়ের মতো পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোনো তৌহিদি জনতা আসেনি কোনো নারীবাদী সংগঠন। বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, ব্যথায় একটু পরপর কোকিয়ে উঠছে শুধু। বড় বোন এক পাশে হাতে ধরে দাঁড়িয়ে আছে। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে সব ঠিক হবে মা। বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়েছিল এক কোনায়। দুলাভাইও ছিল রুমে। বড় বোন ভেবেছিল তার হাজবেন্ড যেহেতু আছে তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে। বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। বড় বোন শাশুড়িকে হাত জোর করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শাশুড়ি নিষেধ করেছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়, হলে নাকি মান সম্মানের কমতি পড়বে তাদের। তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুরা হাসপাতালে। কোন রকম দায়সারাভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে। হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরো বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে, 7 কিংবা 8। যৌনতার কিছুই বোঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার। মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি, যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা। তৌহিদি জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পরারও বয়স হয়নি। ওড়না পরার বয়স হলে না হয় ওড়নার দোহাই দিয়ে দায় সারা যেত। তারা কি এবারেও ধর্ষকের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে আনবে? মেয়ের মা এবং বোন মিলেই এখনো অসহায়ের মতো পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোনো তৌহিদি জনতা আসেনি কোনো নারীবাদী সংগঠন। বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, ব্যথায় একটু পরপর কোকিয়ে উঠছে শুধু। বড় বোন এক পাশে হাতে ধরে দাঁড়িয়ে আছে। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে সব ঠিক হবে মা।